মসজিদুল আকসার কমিটির পক্ষ থেকে নারে তাকবীর। সম্মানিত উপস্থিতি, আল ইখওয়া যুব সংগঠনের শেষ অধিবেশনের মঞ্চে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সভাপতি উস্তাদুল উলামা পীরে কামিল আল্লামা মুফতি আসাদুজ্জামান হাফিজাহুল্লাহ, প্রিন্সিপাল ও শাইখুল হাদিস জামিয়া মাজহারুল হক দারুল উলুম দেবগ্রাম। আমি যারা রাস্তায় অযথা দোকান পথে বসে সময় নষ্ট করতেছেন, আপনাদের হাতে পায়ে ধরে অনুরোধ, আর সময় নষ্ট না করে শেষ অধিবেশনের আখিরি দুয়ার মঞ্চে সবাইকে প্যান্ডেলের ভিতরে বসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। এখন আমাদের সামনে মূল্যবান বয়ান পেশ করবেন শুধু সিলেট থেকে আগত ইউটিউবের জনপ্রিয় বক্তা, আল্লাহর কুদরতের অপূর্ব নিদর্শন হযরত মাওলানা মাহবুবুর রহমান সিরাজি। হযরত মাওলানা মাহবুবুর রহমান সিরাজি 26 ইঞ্চি হুজুর। হযরতের মূল্যবানের পূর্বে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশনা করবেন এমদাদিয়া শিল্পী গোষ্ঠীর শিল্পী মোহাম্মদ নাই মোহাম্মদ, শিল্পী এমদাদিয়া শিল্পী গোষ্ঠী হবিগঞ্জ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. صدق الله مولانا العظيم. मोहम्मद हमारे
बड़ी शान वाले मोहम्मद हमारे बड़ी शान वाले व नबियों में रहमत व नबियों में रहमत लक़ब पाने वाले मोहम्मद हमारे बड़ी शान वाले मोहम्मद हमारे बड़ी शान वाले खुदा जिसके सीने पे कुरान उतारे मुदस्सिर के मुज़म्मिल पुकारे खुदा जिसके सीने पे कुरान उतारे मुदस्सिर के मुज़म्मिल पुकारे ओ नूरे खुदा दो जहाँ की उजाले ओ नूरे खुदा दो जहाँ की उजाले मोहम्मद हमारे बड़ी शान वाले मोहम्मद हमारे बड़ी शान वाले व नबियों में रहमत व नबियों में रहमत लक़ब पाने वाले मोहम्मद हमारे बड़ी शान वाले আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে এই দিনই মাজমায় আসার এবং বসার সুযোগটুকু দান করেছেন। এই জন্য মহান রবকে রাজি এবং খুশি করার জন্য জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার নিয়ামত যত শুকর আদায় বেশি করব, আল্লাহ তাআলার নিয়ামত তত আরো বৃদ্ধি করে দিবে। এই জন্যে যতটুকু আল্লাহ আমাদেরকে রিজিক দিছে এর উপরে আমরা সন্তুষ্ট থাকব, আল্লাহর নিয়ামতের প্রশংসা করব, আল্লাহর কাছে শুকর যে মহান রব আমাকে এবং আপনাদেরকে এখানে আসার মতো বসার মতো সুযোগ করে দিয়েছে, যেখানের মধ্যে কোনো গুনাহ নাই, যেখানের মধ্যে বসলেই সওয়াব, এইখানের মধ্যে বসলেই সওয়াব, গানের মধ্যে বসলে সওয়াব আছে, গুনাহ তাকাইলেও গুনাহ। এখানে উলামায়ে কেরাম আছে আমার চাই, আমাদের সভাপতি সাহেব, রাসূলের হাদিস আছে উলামায়ে কেরামের দিকে তাকাইলেও গুনাহ মাফ হয়, সগীরা গুনাহ। সুবহানাল্লাহ। আমরা যারা এদিক সেদিক ঘোরাফেরা করছি অতি সত্য আমরা মাহফিলের মধ্যে চলে আসি। আমরা কেন অযথা সময়টাকে নষ্ট করব? আমরা যে এখানে বসে যদি উলামায়ে কেরামের চোখের দিকে মুখের দিকে তাকিয়ে থাকি তাতেও আমরা সওয়াব। তাই আমরা দুনিয়াতে আসছি কি গুনাহ কামাই করার জন্য? বলেন, এই দুনিয়াতে তো আমরা চিরদিন থাকবো না। এই দুনিয়া হলো এক মুসাফির খানা, ইহা हम सब मुसाफिर है, कब्र आखे ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। দুনিয়াতে তো আমরা চিরদিন থাকবো না।
তাহলে কেন আমরা গুনাহ করব? যতদিন বেঁচে থাকব নেকের সাথে যেন আল্লাহর কাছে যেতে পারি, আল্লাহর দিদার লাভ করতে পারি, সেইভাবে আমরা চলব। এই কোরআনের মাজমা হচ্ছে অনেকেই নাই। যদি আজকে একটা গান হইতো তাহলে বোঝা যাইতো এখানের মধ্যে মানুষের অভাব নাই। কিন্তু আজকে নেকের কাজ করা হইতেছে, কিন্তু তারা এই নেকের কাজের মধ্যে তারা সাড়া দিতেছে না। আফসোস লাগে ওই জাতির জন্য, যে জাতি কোরআনের মাজমায় আসে না। আল্লাহ বলেন যে বান্দা আমাকে চিনে না, ডাকে না, বুঝেও না, কোনোদিন ডাক দিই নাই, আমাকে চিনেই নাই, ওই বান্দা যদি কোনোদিন যদি কোরআনের মাজমায়, দিনী মাজমায় আইসা যদি বৈশা আমি আল্লাহকে আল্লাহ বলে যদি একবার ডাক দেই, আমি আল্লাহ ওই বান্দার একটা ডাকের বিনিময়ে আমি আল্লাহ তাকে ৬০ বার স্মরণ করি। সাধারণ কথা। আল্লাহ বলেন একবার ডাক দিবে আমি ৬০ বার উত্তর দিব। সুবহানাল্লাহ, বাড়ি দিয়ে বলেন। এই জন্য বলতেছি এই দিনই মাজমায় আরো আগে বসি সবাই। এই যারা আছেন সবাই সামনে বসেন। হ্যাঁ, আমরা আগে বসি, ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে। আসলে যদি এইভাবে দেখা যায় বয়ান করতেও মন মানসিকতা ঠিক থাকে না। তাই জন্য বলতেছি আপনারা সবাই গোছানো ভাবে বলবেন। আপনাদের এলাকার মাহফিল, আপনারা তো সৌন্দর্যতা রক্ষা করবেন। এটা কি আমার রক্ষা করা? আমি এলাম বিদেশের থেকে। আপনারা যে যতটুকু পারেন বৈশা শুনেন, ১ জন ১০ জন ২০ জন যেতটুকু মানুষ আছেন শুনেন না, সামনে আগান না ভাইরা। এই ভাইরা আসেন না কেন? সবাই জিকিরের মাধ্যমে, সবাই আল্লাহ নামের মাধ্যমে আল্লাহু আল্লাহু সবাই পড়ি। আল্লাহু 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 সবাই এগিয়ে আসি। আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালুহু। আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালুহু। শেষ করা তো যাই লাগে তোমার গুণগান। তুমি কাদের গফফার, তুমি জালিল জব্বার। তুমি কাদের গফফার, তুমি জালিল জব্বার। শেষ করা তো যাই লাগে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু করো বাবা। আল্লাহু 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 তুমি জানলে জালালুহু। শেষ করা তো যাই লাগে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। আলহামদুলিল্লাহ। তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। সবার চাইতে দিল মাটির মানুষকে সম্মান। আল্লাহু 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 তুমি জানলে জালালুহু। শেষ করা তো যাই লাগে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু শিশু মুসা নবীকে যখন দুশ্মনের ডরে সিন্ধুকে বড়িয়া দিল বাসায়া সাগরে। শিশু মুসা নবীকে যখন দুশ্মনের ডরে সিন্ধুকে বড়িয়া দিল বাসায়া সাগরে। প্রাণে ছিল যাহার বই সে তাই পেল সে আশ্রয়। পানে ছিল যাহার বই সে তাই পেল সে আশ্রয়। দুশ্মনেরই হাতে তাকে বাঁচাইলে প্রাণ। আল্লাহু 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 তুমি জানলে জালালুহু। আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালুহু। শেষ করা তো যাই লাগে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু
আল্লাহর গুণগান গাইতে ভালো লাগেনি? বলেন, আল্লাহর দুনিয়াতে আসছে, আল্লাহ বলেন ফেরেশতাদের চাইতে আমাদেরকে বেশি দাম দিছে কি দিছে না? সূরা বাকারার মধ্যে আল্লাহ যখন ফেরেশতাদেরকে লইয়া যখন পরামর্শ করলো, ও ফেরেশতারা, দুনিয়াতে তো আমি মানুষ পাঠাতে চাই, তোমরা কি বলো? ফেরেশতারা বলে, আল্লাহ এই জাতিকে পাঠাইবা দুনিয়াতে, এই জাতি তো দুনিয়াতে গিয়ে রক্ত জড়াইব, ফিতনা ফাসাদ সৃষ্টি করব। আল্লাহ এই জাতিকে পাঠাইবার কোনো দরকার নাই, প্রয়োজন নাই। আল্লাহ আমরাই তো তোমার তাসবিহ পড়ি, গুণগান গাই, আমরাই তো তোমার প্রশংসা করি। আল্লাহ বলেন, ও ফেরেশতারা শোনো, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলতেছে, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ, যখন আমার রব এইভাবে ফেরেশতাদেরকে লইয়া পরামর্শ করতেছেন, আল্লাহ তাআলা বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ও ফেরেশতারা, দুনিয়াতে আমি খলিফা নিযুক্ত করব, প্রতিনিধি পাঠাইব, তোমরা কি বলো? ফেরেশতারা তখন বলে, ক্বালু, তখন ফেরেশতারা বলে, আতাজালু মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, আল্লাহ ওই জাতিকে পাঠাইবা, আল্লাহ গো ওই জাতি তো দুনিয়াতে গিয়ে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে। আয় আল্লাহ, তোমার ওই বান্দারা দুনিয়াতে গিয়ে তোমার নাফরমানি করবে, তোমাকে তোমার প্রশংসা করবে না। আয় আল্লাহ, তোমার প্রশংসা করবে না, তোমার ইবাদত বাদ দিয়ে গায়রুল্লাহর ইবাদত করবে। আয় আল্লাহ, তোমার বান্দা কোরআনের মাহফিল আসবে না, না এসা কানের মধ্যে যাইবে, তোমার বান্দা কোরআনের মাঝখানে বসবে না, না বসে আড্ডা দিবে। ও আল্লাহ, এই জাতিকে পাঠাইবার দরকার নাই। তখন ওই ফেরেশতারা নিজেই বলে, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, হায় আল্লাহ, আমরাই তো তোমার তাসবিহ পড়ি, আমরাই তো তোমার প্রশংসা গাই, কেন ওই মানুষকে পাঠাইতে চাও? তখন আমার আল্লাহ বলেন, ও ফেরেশতারা শুনো, ওই বান্দাকে কেন আমি আল্লাহ পাঠাইতে চাই? কারণ আমি আল্লাহ সব জানি, সব বুঝি। তখন আমার আল্লাহ নিজেই বলে, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ও ফেরেশতারা শুনো শুনো, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। ও ফেরেশতারা শুনো, ওই বান্দা দুনিয়াতে যাইবে, দুনিয়াতে গিয়ে গুনাহ করবে, গুনাহ করতে 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 জীবন শেষ। কিন্তু এক পর্যায়ে এমন একটি পর্যায়ে আসবে, এমন একটি বয়স আসবে, এমন একটি সময় আসবে, ওই সময়ের মধ্যে যখন ওই বান্দা আমি আল্লাহর কাছে যখন নীরবে চোখের পানি ছেড়িয়ে যদি আমি আল্লাহর কাছে যদি জীবনের মতো তওবা করে, আমি আল্লাহ ওই বান্দার সমস্ত গুনাহগুলো মাফ করে দিই। আল্লাহ বলেন, বান্দা এখনো সময় আছে, আসো। ফেরেশতারা বলে কি, দুনিয়াতে পাঠাইবার দরকার নাই, এই জাতি বহু খারাপ জাতি, এই জাতিকে পাঠাইবার দরকার নাই। আল্লাহ বলে, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। এতে ফেরেশতার চাইতে আল্লাহ আমাদেরকে অনেক দামি রাখছে। এতে আমরা কোরআনের মাহফিলে আসবো, আইসা বসবো, দিনী কথা শুনবো। আল্লাহকে যদি আল্লাহর পবিত্রতা বর্ণনা করো, আল্লাহ কি খুশি হইবে নাকি বেজার হইবে? বলেন, আল্লাহর বরত্বতা যত, আল্লাহু আকবার, আল্লাহর বরত্ব যত বড়, আল্লাহর প্রশংসা যত বড়, আল্লাহর যত প্রশংসা গাইবে তত আল্লাহর নিকটবর্তী হয়ে যাবে। এই জন্য বলতে, আমার উস্তাদে মুহতারাম হারুন আল হাবিবি হাফিজাহুল্লাহ হুজুর বলল যে, মানুষের প্রতি দয়া দেখানোর জন্য, মানুষকে যদি দয়া দেখান, আল্লাহ দয়া দেখাবে। হুজুরের কথা না, আমাদের নবীজির কথা। আল্লাহ রসুল বলেন, মানুষ, তোমরা মানুষের প্রতি দয়া দেখাও, তাহলে আল্লাহ তোমাদের প্রতি দয়া দেখাইবে। মানুষের প্রতি যদি দয়া দেখো, আল্লাহ তোমাদের প্রতি দয়া দেখাইবে। মানুষকে তাচ্ছিলতা করবা, আল্লাহ তোমাদেরকে এইভাবেই দেখবে। যেমনি ভাবে আমি একটি ঘটনা বলবো, যে বনী ইসরাইলের যুগে একটি মহিলা সারা জীবন গুনাহ করত, ব্যভিচার করত, অন্যায় করত, গুনাহ করত। এই হাদিসটা সহিহ বুখারীর মধ্যে আছে, আবার মুসলিমও আছে। তো এই মহিলা বেশ্যাগিরি করত, জিনার মধ্যে লিপ্ত, গুনাহ করত, খালি গুনার গুনাহ। এই মহিলা একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন। আরেকটি ঘটনা আছে যে সারা জীবন একটি বান্দি আল্লাহর গোলামি করত, 5 ওয়াক্ত নামাজ পড়তো, পর্দা মেনে চলতো, হালাল হারাম সবকিছু মাইনেই চলতো। এই মহিলাটা একদিন বিড়ালকে বেঁধে রাখলো,
একদিন দুই দিন চলে গেল, বিড়ালটা যখন মৃত্যুবরণ করলো, বান্দির জান্নাতি খাতার মধ্যে নাম ছিল। এই অপরাধ করার কারণে আল্লাহ নামটা কাটিয়া জাহান্নামের মধ্যে নামটা কাটায়। নাউজুবিল্লাহ। আরেক মহিলা সারা জীবন অন্যায় করেছে, অবিচার করেছে, নিজের প্রতি জুলুম করেছে। এই মহিলা একদিন ব্যবসাখানার দিকে যাচ্ছে, আর প্রতিমধ্যে দেখেন রাস্তার পাশে একটি কুকুর ছটফট ছটফট করতেছে। মহিলা দৌড়ে চলে গেল কুকুরের কাছে। দৌড়ে চলে যাওয়ার পর দেখছে যে কুকুর ছটফট করতেছে। মহিলা বুঝতে পারলো ওই কুকুরের মনে হয় পিপাসা লাগলো, তৃষ্ণা লাগলো। মহিলাটা দৌড়ে চলে গেল কুয়ার মধ্যে। ওই মহিলাটা যখন কুয়ার মধ্যে চলে গেল, কিভাবে পানিটা উত্তোলন করবে, মহিলাটা ওড়না দিল। ওই কুয়ার মধ্যে যখন মহিলাটা ওড়না দিল, ওড়না দিয়ে পানি উত্তোলন করতে পারতেছে না, কি ব্যাপার। ওই মহিলাটা চিন্তায় পড়ে গেল। এরপরে ওই মহিলা হাতের মোজা, পায়ের মোজা আর কত তালে লাগাইয়া ওই মহিলাটা অনেক চেষ্টা করার পর ওই কুয়া থেকে পানিটা উত্তোলন করলো। উত্তোলন করার পর ওই মহিলাটা ওই কুকুরের কাছে যাইলো। কুকুরের কাছে যাওয়ার পর কুকুরের মুখের মধ্যে যখন দিল, দেওয়ার সময় কুকুরের জানটা ফিরে আসলো। তখন ওই কুকুর আল্লাহর কাছে দোয়া করে, ও আসমানের মালিক, ও জমিনের মালিক, আয় আল্লাহ, আমি তো নিকৃষ্ট পানির আল্লাহ, আমি হলাম নাপাক পানির আল্লাহ, আমার প্রতি ওই মহিলা দয়া দেখাইছে। ও আল্লাহ, তুমি ওই মহিলার প্রতি দয়া দেখাও রে আল্লাহ। আল্লাহ তাআলা গাইবে একটা আওয়াজ দিয়ে বলল, ও মহিলা শুনো, সারা জীবন তুমি অন্যায় করেছো, অপরাধ করেছো, জিনা করেছো, ব্যভিচার করেছো, গুনাহ করেছো, নিজের প্রতি জুলুম করেছো। ও মহিলা শোনো শোনো শোনো, কুকুরের প্রতি তুমি দয়া দেখাইছো, আমি আল্লাহ আমি তোমার প্রতি দয়া দেখাইলাম। কেমন দয়া দেখাইলাম মহিলা শোনো, আমি আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিলাম। রে দুনিয়ার মানুষ, চিন্তা করে দেখো, বিড়ালের প্রতি জুলুম করার কারণে মহিলা কোথায় গেল? জাহান্নামে গেল। কুকুরের প্রতি দয়া দেখানোর কারণে কোথায় গেল? জান্নাতে গেল। আরে বাবা, চিন্তা করে দেখো, আমরা যদি মানুষের প্রতি দয়া দেখাই, আমরা যদি মানুষকে যদি ভালোবাসি, আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে নাকি জাহান্নাম দিবে বলেন? আরে বাবা, চিন্তা করে দেখো, মানুষকে তাচ্ছিল্যতা করা যাইবে না, মানুষকে ভালোবাসবা, মানুষকে মহাব্বত করবা রে বাবা। শুধু তাই নয়, এইভাবে শুধু তাই নয়, নবীকে পর্যন্ত আল্লাহ দামক দিয়ে বলল, ও নবী সাবধান হয়ে যাও। এইভাবে আল্লাহর নবী দিনের দাওয়াত দিতেছেন। উতবা সাহেব, আবু লাহাব আর কত গুন্ডা পান্ডা ছিল, এইভাবে দিনের দাওয়াত দিতেছে। হঠাৎ করে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আল্লাহর নবীর কাছে চলে আসলো। আল্লাহর নবীকে বলতেছেন, নবীকে সালাম দিল। সালাম দেওয়ার সময় আল্লাহর নবী ওই অন্ধ সাহাবীর মুখটা দেখিয়া এইভাবে মুখটা ফিরায় নিল। আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে গেল, কি ব্যাপার নবী আমার, ওই অন্ধ সাহাবীর মুখটা দেখিয়ে কেন আল্লাহ, কেন নবী তুমি মুখটা ফিরায় নিলা? ও নবী সাবধান হয়ে যাও, ওই অন্ধ সাহাবী আমি আল্লাহর কাছে কেমন দামি জাননি? ও নবী জাননি, ওই উতবা সাইবার চাইতে আমি আল্লাহর কাছে ওই অন্ধ সাহাবী অনেক দামি, কারণ ওই অন্ধ সাহাবী আমি আল্লাহর কাছে ঈমান আনেছে। ও নবী জাননি, ওই উতবা সাইব, আবু লাহাব আমি আল্লাহর কাছে মোটো দামি নই, আমি আল্লাহ তাদেরকে আমি আল্লাহ খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম। ও নবী জানুনি, তাদের অন্তরের মধ্যে আমি মোহর মেরে দিলাম, তাদের অন্তরের মধ্যে আমি সিল মেরে দিলাম। ও নবী জানুনি, ওই উতবা সাইবাকে যতই দিনের দাওয়াত দাও, দিনের দাওয়াত গ্রহণ করবে না রে নবী, ওদেরকে দিনের দাওয়াত হাজার দিল কাম হইবে না। আর ওই অন্ধ সাহাবী আমি আল্লাহর কাছে অনেক দামি। এরে বাবা, চিন্তা করে দেখো, আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিল, আয়াত নাযিল করে আমার নবীকে সাবধান করে দিল। আর বলতেছেন আল্লাহ আয়াত নাযিল করে বলতেছে, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আমা। ও নবী সাবধান হয়ে যাও, ওই অন্ধ সাহাবীর মুখটা দেখিয়া মুখটা ফিরিয়ে নিলা। ও নবী জানুনি, ওই অন্ধ সাহাবী আমি আল্লাহর কাছে দামি,
আল্লাহ তাআলা নবীকে সাবধান করে দিল আর বলল, ও নবী আর এই কাজ করিবেন না, ভবিষ্যৎ আর যেন এই কাজ না হয়। এরে বাবা, চিন্তা করে দেখো, নবীকে পর্যন্ত আল্লাহ আয়াত নাযিল করে সাবধান করে দিল ওই অন্ধ সাহাবীর থেকে মুখটা ফিরায় নেওয়ার কারণে। এখন যদি আমরা মানুষকে তাচ্ছিল্যতা করি, মানুষকে হিংসা করি, ছোট্ট মনে করি, আল্লাহ যদি নবীকে দামক দিয়ে বলতে পারে, আল্লাহ আমাদেরকে কোথায় দিবে বলেন? বলেন, চিন্তার ব্যাপার আসেনি? আমরা তো মানুষের হক মেরে খাই কি খাই না? মানুষকে কত রকম ভাবে কষ্ট দেয়, হিসাব আছে? আহ, গরিব হয়েছি, কত কষ্ট। আর ওই বেচারাও আল্লাহর কাছে বলে, আল্লাহ কেড়ে দুনিয়াতে পাঠাইলেন, গরিব হইয়া তো ঠেকলাম, সবাই আমাকে তাচ্ছিল্যতা করে, আল্লাহ আমারে নেওগা। বলে কি বলে না? বলে। ওই বান্দা তো ওই বান্দাকে কষ্ট দিল। হকুল্লাহ হকুল ইবাদ, একটা হলো আল্লাহর হক, আর একটা হলো বান্দার হক। আল্লাহর হক নিয়ে আল্লাহর কাছে মাপ নিবা, বান্দার হক বান্দার কাছে মাপ নেওয়া লাগবে নি। এই জন্য বলতেছি, মানুষকে কষ্ট দিবেন না। ফুল মাফহুমটাই হইল এটা, যে মানুষকে দয়া করবে। মানুষকে যদি দয়া করেন, আল্লাহ তোমাদের প্রতি দয়া দেখাইবে। এই যুবক ভাইয়েরা সুন্দর করে মাহফিলটা সাজাইলো, এত কষ্ট করলো, মুরব্বীরা আপনারাও যদি থাকেন তাদের সাথে আরো সুন্দর হইবে। মসজিদ আছে, মসজিদের মধ্যে যদি আপনারা সহযোগিতা করেন, যেইভাবে ওই কুকুরের প্রতি দয়া দেখায় যদি ওই মহিলাটা হাজার অন্যায় করার পরেও যদি জান্নাতে যেতে পারে, আমরা যদি ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, এই ছোট্ট ছোট্ট ভাইদেরকে যদি আমরা সহযোগিতা করি, আল্লাহ কি আমাদের ওই কুকুরের চাইতে আমাদেরকে আরো মাকাম বড় দিবে কি দিবে না? হ্যাঁ, থাকবো তো ইনশাআল্লাহ। যাই হোক, আমি যে আপনাদের সামনে যে কোরআন থেকে তেলাওয়াত করলাম, ওই আয়াতের মধ্যে কিছু কথা বলেই আপনি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাইব। যে কথাগুলো যে আমি আপনাদের সামনে সূরা কাহাফের শেষ দিক দিয়ে ছোট্টখানি একটা আয়াত তেলাওয়াত করলাম, ওই আয়াতের মধ্যে বেশি কথা নাই, দুইটা কথা বলবো। দুইটা কাজ করলে আল্লাহ জান্নাত দিবে। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, দুইটা কাজ। এক নম্বর আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনলো, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা নেক কাজ করলো, আল্লাহ তাআলা বলেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আর তাদের জন্যই রয়েছে জান্নাতুল ফিরদাউস। এখন বলেন, এক নম্বর ঈমান, আমাদের ঈমানটা কতটুকু আছে জানা দরকার আছে কি নাই? বলেন, আমরা তো নিজেকে মুসলমান দাবি করি, ইমানদার দাবি করি। এখন বলেন, 5টা ওয়াক্ত নামাজ আমরা ঠিক ভাবে পড়ি? এই মসজিদের মধ্যে আমার না হইলে মনে হয় ফজরের সময় 4জন 5জন নামাজ, 10জন হয়নি? হয়। এতগুলো এলাকার মানুষ এই মসজিদের মধ্যে, কই নামাজের মধ্যে গিয়ে মানুষ বেশি হইতো এইখানের মধ্যে, এতগুলো মানুষ থাকে। এই জন্য বলতেছি, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনলো, ঈমান আনতে হবে 6টা কাজের উপর। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। এই 6টা কাজের উপর যারা ঈমান আনবে, আল্লাহ বলেন ওই বান্দারা হলো ঈমানদার। আর ওই ঈমানদার কি বলতেছেন, তোমরা ঈমান আনো, এরপরে ওয়া আমিলুস সালিহাত, এরপরে তোমরা নেক কাজ করো। নেক কাজ কি? নামাজ পড়ো, হজ করো, যাকাত দাও, এইগুলো নবীজির সুন্নতের উপরে চলো। এইগুলো যদি চলার পথে যদি এইগুলি যদি করতে পারো, আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দিবে। আর জান্নাতের পরিবেশ কিরকম হইবে, আল্লাহ তাআলা সূরা হিজরের মধ্যে সুন্দরভাবে আল্লাহ তাআলা বলেন, 45, 46, 47, 48 4টি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সুন্দরভাবে জান্নাতের কথা বললো, জান্নাতের নিয়ামতের কথা বললো, যেগুলো জান্নাতের পরিবেশ কিরকম হইবে আপনারা জানতে চান কি চান না? বলেন, জান্নাতে যাইতে চান? নামাজ যদি ঠিক মতো পড়ি না, জান্নাত কিভাবে আশা করা যায়? পড়বেন তো ইনশাআল্লাহ? নামাজ বাদ দিবেন? আয় হায়, নামাজ একটা ওয়াক্ত নামাজ পড়ি না, আয় হায়, চিন্তা করি না যে নামাজ
না পড়লে কি হইব? আফসোস লাগে এই জাতির জন্য। হে যুবক ভাইয়েরা, আপনারা তো মাহফিল করতেছেন, শুধু মাহফিল করলেই চলবে না, মানুষের দিনের দাওয়াত দিতেছেন, আপনারাও তো নিজে এগুলি গ্রহণ করতে হবে। আপনারাও আজ থেকে নিয়ত করেন, আল্লাহ মাহফিল দিব প্রত্যেক বছর বছর, আর আমরা নিজেও যেন দিনের পথে অটল অবিচল থাকতে পারে, সেই তৌফিক দান করো। আপনারাও 5 ওয়াক্ত নামাজ পড়বেন, পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করেন। আল্লাহ তাআলা সূরা হিজরের মধ্যে সুন্দরভাবে জান্নাতের আলোচনা করলো। কেমন আলোচনা? যে জান্নাতের মধ্যে কি আমাদের মতন বেহুদা কথা হইব? বলেন, জান্নাতের মধ্যে কি অযথা বেহুদা ফালতু কথা, গিবত শেখাত এগুলো হবে, গালাগালি? জান্নাতের মধ্যে শুধু সালাম আর সালাম হবে। সালামুন কাওলাম মির রাব্বির রহিম। জান্নাতের মধ্যে ইল্লা কিলাম সালামান সালামা, সালাম ব্যতীত আর ওই জান্নাতের মধ্যে আর কোন কিছু হবে না। জান্নাতি মুমিনদেরকে বলতেছে ইন্নালিল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন, যে জান্নাতি মুমিনরা জান্নাতের মধ্যে আরামে থাকবে। কেমন? আল্লাহ তাআলা সূরা হিজরের মধ্যে বলেন, এর শেষ অংশে 46 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, উদখুলুহা বিসালামিন আমিনিন। জান্নাতি মুমিনদেরকে জান্নাতের মধ্যে আরামে রাখবে। আরে চিন্তা করেও পারবা না। আল্লাহ তাআলা বলে ওই জান্নাতের মধ্যে আরামে থাকবে। আর ওই জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া নাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানান আলা সুরুরিন মুতাকাবিলিন। ওই জান্নাতি মুমিনদেরকে বলতেছে ওই জান্নাতের মধ্যে কেমন হইবে? ওয়া নাযা'না, ওই জান্নাতের মধ্যে কোনো চিন্তা থাকবে না, পেরেশানি থাকবে না, কোনো কষ্ট থাকবে না, কোনো দুঃখ থাকবে না। যত দুঃখ কষ্ট আছে আমার আল্লাহ ওই দুঃখ বেদনা সবগুলো দূর করিয়া আমার আল্লাহ পরের অংশ বলতেছেন ইখওয়ানান আলা সুরুরিন মুতাকাবিলিন। ওই জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা বলেন একজন আরেকজনকে বাই 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 সম্পর্ক তৈরি করিয়া জান্নাতের আসনের মধ্যে বসিয়া একজন আরেকজনকে মুখোমুখি করিয়া বসায় হেলান দিয়ে বসিয়ে রাখবেন। আর ওই জান্নাতের মধ্যে শুধু তাই নয়, আমার আল্লাহ শুধু তাই নয়, আল্লাহ তাআলা এর পরের অংশ বলেন, আল্লাহ তাআলা বলেন লা ইয়ামাসসুহুম ফিহা নাসাব। আর আমার আল্লাহ বলেন ওই জান্নাতের মধ্যে কোনো ওই জান্নাতের মধ্যে তোমাদেরকে কোনো ক্লান্ত স্পর্শ করবে না, তোমাদেরকে কোনো ক্লান্ত স্পর্শ করবে না। আর শুধু তাই নয়, দুনিয়ার ক্ষেত্রে যতই কাজ করো না কেন, এই কাজ করলে ক্লান্ত আসে, কিন্তু না রে বাবা, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে এটাই জানায় দিল লা ইয়ামাসসুহুম ফিহা নাসাব। আর ওই জান্নাতের মধ্যে তোমাদেরকে কোনো ক্লান্ত স্পর্শ করবে না। দুনিয়ার মধ্যে যদি আমরা যদি স্বামী স্ত্রী যদি সহবাস করে ক্লান্ত আসে, কিন্তু ওই জান্নাতের মধ্যে আমার আল্লাহ এটা বলে দিল লা ইয়ামাসসুহুম ফিহা নাসাব, ওই জান্নাতের মধ্যে তোমাদেরকে ক্লান্ত স্পর্শ করবে না। আর এটাও বলে দিল শেষের অংশে আল্লাহ তাআলা বলেন ওয়া হুম মিনহা বিমুখরাজিন। আমার আল্লাহ এটাও বলে দিল ও জান্নাতীরা শোনো শোনো, জান্নাতের মধ্যে একবার প্রবেশ করবা আর জান্নাত থেকে তোমাদেরকে আর কোনোদিন বাহির করবে না। এরে দুনিয়ার মানুষ চিন্তা করে দেখো, দুনিয়ার মধ্যে আসরে বাবা জান্নাতের নিয়ামতের কথা চিন্তা করো। জান্নাতের মধ্যে যদি থাকো, মুত্তাকিরা থাকবে জান্নাতের মধ্যে আরামে। আর ওই জান্নাতের মধ্যে কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই। আর ওই জান্নাতের মধ্যে একজন আরেকজনকে বাই বাই হিসাবে জান্নাতের মধ্যে রাখবে, হেলান দিয়ে আসনের মধ্যে বসায় রাখবে, কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই। আর ওই জান্নাতের মধ্যে তোমাদেরকে তোমাদের ক্লান্ত কোনোদিন তোমাদেরকে ক্লান্ত স্পর্শ করবে না। আর ওই জান্নাত থেকে তোমাদেরকে বাহির করবে না। এরে বাবা
বাবা চিন্তা করো, দুনিয়া থেকে আল্লাহ তাআলা সূরা কাহাফের মধ্যে এটাই বোঝাতে চাচ্ছে, এক নাম্বার কাজ করা লাগবে, এক নাম্বার আল্লাহর প্রতি ঈমান আনা লাগবে, দুই নাম্বার নেক কাজ করা লাগবে। ওই দুইটা কাজ যদি করো আমার আল্লাহ তোমাদেরকে জান্নাত দিবে। ওই জান্নাতটা হবে কানাত লাম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, ওই জান্নাতুল ফিরদাউস তোমাদেরকে দিবে। আর ওই জান্নাতুল ফিরদাউস হবে অনেক বড় রে বাবা। এর বাবা যদি চিন্তা করে দেখো, দুনিয়াতে আমরা তো চলি, আমরা যদি হাজারো আমল করি, আমলের জোরে কি জান্নাতে যেতে পারবো বলে? এক নম্বর আমি আনলাম, ইমান আনার পরে নেক কাজ করলাম, কইরই কি আমরা জান্নাত কামাই করে লইলাম? বলেন, আমলের জোরে জান্নাতে যেতে পারবো? বলেন। একটি ঘটনা বলে আমি আপনাদের থেকে বিদায় নিয়ে চলে যাব। এক আল্লাহর বান্দা সারা জীবন আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ নির্ভেজাল ইবাদত করতে পারি না, আল্লাহ নির্ভেজাল ইবাদত করার জন্য আল্লাহ এমন একটি স্থান দেন যে স্থানে শুধু আল্লাহ তোমার ইবাদত করবো। আল্লাহ দুনিয়ার মধ্যে এইখানে যদি মসজিদের মধ্যে গিয়ে নামাজ পড়ে, এইখানে মুরব্বীর আওয়াজ, ওইখানে বাচ্চার আওয়াজ, ওইখান দিয়ে মোবাইলের আওয়াজ, আল্লাহ নির্ভেজাল ইবাদত করতে পারে না। আল্লাহ এমন একটি জায়গার মধ্যে দেন যে জায়গার মধ্যে আল্লাহ শুধু তোমাকে ডাকবো আর অন্য কাউকে না। আল্লাহর কাছে এইভাবে দোয়া করলো, ও আসমানের মালিক, ও জমিনের মালিক, আয় আল্লাহ আমাকে এমন একটি সুযোগ দাও যে জায়গার মধ্যে যাইলে শুধু তোমার ইবাদত করব। আল্লাহ এই বান্দার দোয়া কবুল করে নিল। কবুল করার পর আমার আল্লাহ ওই বান্দাকে একটা নদীর মধ্যখানে, একটা দ্বীপের মধ্যখানে আল্লাহর বান্দাকে একটা জায়গা করিয়ে দিল। নদীর মধ্যখানে একটা দ্বীপের মধ্যে ঘরের মতো একটা ব্যবস্থা করে দিল। ওই ঘরের মধ্যে আমার আল্লাহ একটা কুদরতি ভাবে একটা গাছ দিল। ওই বান্দাকে আবার কুদরতি ভাবে এক করে গ্লাস পানিও দে, একটা গ্লাস করে পানিও দে। বান্দা একটা ফল খায়, আবার এক গ্লাস পানি খায়, আবার আল্লাহর ইবাদত করে, আবার এক গ্লাস পানি খায়, একটি ফল খায়, আবার আল্লাহর ইবাদত করে। ওই বান্দা এইভাবে ইবাদত করতে করতে বান্দা 500 বছর ইবাদত করলো। কত বছর? ওই বান্দা যখন 500 বছর ইবাদত করলো, তখন আমার আল্লাহ ওই বান্দাকে এক পর্যায়ে জান্নাতে দিয়ে দিবে। জান্নাতে দেওয়ার সময় ফেরেশতাকে বলবে, ও ফেরেশতারা শুনো, ওই বান্দাকে আমি আল্লাহর দয়ে জান্নাতে দিয়ে দাও। ওই বান্দা বলবে, আমি কেন আল্লাহর দয়ে জান্নাতে যাইব? আমি তো 500 বছর ইবাদত করলাম, ইবাদতের জোরে আমি জান্নাতে যাইব, কেন আমি আল্লাহর দয়ে জান্নাতে যাইব? তখন আমার আল্লাহ রাগান্বিত হন নাই। আমার আল্লাহ বলে, ও ফেরেশতারা শুনো, ওই বান্দাকে আমি আল্লাহর দয়ে জান্নাতে দিয়ে দাও। এরপর ওই বান্দা লাভ দিয়ে উঠে বলে, আমি কেন আল্লাহর দয়ে জান্নাতে যাইব? আমি তো 500 বছর ইবাদত করলাম, ইবাদতের জোরে আমি জান্নাতে যাইব। এরপর আমার আল্লাহ রাগান্বিত হন নাই, কারণ আমার আল্লাহ হলেন রহমান, আমার আল্লাহ হলেন রহিম। আমার আল্লাহ এরপরও রাগান্বিত না হইয়া আমার আল্লাহ এরপরও 3 বার মাতাত বলল, ও ফেরেশতারা, ওই বান্দাকে আমি আল্লাহর দয়ে জান্নাতে দিয়ে দাও। এরপর ওই বান্দা বলে, আমি কেন আল্লাহর দয়ে জান্নাতে যাইব? আমি তো 500 বছর ইবাদত করলাম, ইবাদতের জোরে আমি জান্নাতে যাইব। এরপর আমার আল্লাহ রাগান্বিত হই নাই। এরপর আমার আল্লাহ ওই ফেরেশতাদেরকে বলল, ও ফেরেশতারা শুনো, ওই বান্দাকে আর দেরি করিও না। ওই বান্দাকে আমি আল্লাহর তৈরি জাহান্নাম আছে, ওই জাহান্নামটাকে ঘুরিয়ে নিয়ে আসো। ওই বান্দাকে যখন জাহান্নামটাকে ঘুরিয়ে নিয়ে আসবে, ওই বান্দার জাহান্নামের আগুনের তাপে ওই বান্দার তৃষ্ণা লেগে গেল, পিপাসা লেগে গেল। ওই বান্দার তৃষ্ণার জ্বালায় ছটফট ছটফট করতেছে, আর ফেরেশতাকে বলতেছে, ও ফেরেশতারা কোথায় আছো? তাড়াতাড়ি আমাকে পানি দাও। কেউ পানি দিতে চায় না, কেউ পানি দিতে চায় না, সবাইকে বলতেছে কেউ পানি দিতে চায় না। এক ফেরেশতা এক গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে থাকবে। ওই ফেরেশতাকে বলবো, ও ফেরেশতা তাড়াতাড়ি আমাকে পানি দাও। ওই ফেরেশতা বলে, পানি দিতে পারে, শর্ত আছে। এই শর্ত তাড়াতাড়ি বলো। ওই ব্যক্তি বলে, ওই ফেরেশতা বলে, শর্ত এটা, ওই একটি গ্লাস পানি যদি খাও 500 বছর ইবাদত দেওয়া লাগবে। বান্দা বলে, তোমার শর্ত আমি রাজি হয়ে গেলাম, বিনিময়ে আমাকে একটি গ্লাস পানি দাও, আর বিনিময়ে তুমি এই 500 বছর ইবাদত নিয়ে নাও। তখন আমার আল্লাহ ওই মুহারাম বান্দাকে
তখন বলল, এরে নিমো হারাম বান্দা, শোন শোন শোন, দুনিয়াতে আমি আল্লাহ তোকে কত নিয়ামত দিলাম। এরে নিমো হারাম বান্দা, দুনিয়াতে আমি আল্লাহ তোকে এত নিয়ামত দিলাম। আমি আল্লাহ তোকে দুনিয়াতে দুইটা চক্ষু দিলাম। আমি তো কোনোদিন বলি নাই দুইটা চক্ষের বিনিময়ে 100 বছর ইবাদত দেয়া। আমি আল্লাহ তোকে দুনিয়াতে দুইটা হাত দিলাম, দুইটা হাতের বিনিময়ে আমি আল্লাহ তো কোনোদিন বলি নাই আরো 100 বছর ইবাদত দে। আমি আল্লাহ দুইটা পা দিলাম, আমি আল্লাহ কোনোদিন বলি নাই দুইটা পায়ের গুণে আরো 100 বছর ইবাদত দে। আমি আল্লাহ তোকে দুনিয়ার বুকে, আমি আল্লাহ তোকে দ্বীপের মধ্যখানে, আমি আল্লাহ তোকে 500 বছর ইবাদত করলে আমি আল্লাহ তোকে গাছ দিলাম, গাছ থেকে ফল দিলাম। আমি আল্লাহ দ্বীপের মধ্যে তোকে এমন ভাবে রাখলাম, ওই দ্বীপের মধ্যখানে আমি আল্লাহ লবণযুক্ত পানি ছিল, আমি আল্লাহ লবণযুক্ত পানিকে মুক্ত করিয়া আমি আল্লাহ যে পানিটা তোর জন্য সুবিধা হইবে ওই পানিটা দিলাম দেব আল্লাহ। এখন আমি আল্লাহকে গেলিগা বলিয়া, এরে মুহারাম বান্দা, আজ ওই ফেরেশতাকে থেকে একটি গ্লাসের পানির বিনিময়ে 500 বছর ইবাদত দিয়ে দিবে। ও বান্দা বল বল, এখন তোর তো কোনো আমল নাই, এখন বল তুই আমলের জোরে জান্নাতে যেতে পারবি কি? তখন ওই বান্দা বলে, ও আল্লাহ, আমি বুঝি নাই রে আল্লাহ, আমি 500 বছরে কেন কোটি কোটি বছরও যদি ইবাদত করি, আয় আল্লাহ তুমি যদি দয়া না করো আল্লাহ, আয় আল্লাহ তোমার দয়া ছাড়া জান্নাতে যেতে পারবো? বান্দা 500 বছর ইবাদত করলো, মনে মনে ভাবলো, আয় হায় 500 বছর ইবাদত করলো নির্বেজাল। ওই বান্দা নির্বেজালে ইবাদত জুড়ে আল্লাহর চাইতে ভাবছে, আল্লাহ তো কেন জান্নাতে যাইব, আমি 500 বছর করলাম নির্বেজাল, আমি ইবাদতের জোরে আমি জান্নাতে যাইব। আমরা কি আমল করি, এই আমলে কি জোর করা যাইব? বলেন, এই আমলে জোর করা যাইতো না, বরঞ্চ জাহান্নামের কোন খুঁজে পাইতাম না, ঠিক কিনা? জাহান্নামের জন্য রাখবো এই অবস্থা আমাদের নাই। এই জন্য বলতেছি আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ আজ থেকে তওবা করলাম, আর জীবনে গুনাহ করব না। হুজুর কই এসে পড়ছে? আল্লাহর কাছে তওবা করবেন আর বলবেন, আল্লাহ সারা জীবন গুনাহ করলাম, অপরাধ করলাম, আল্লাহ আর গুনাহ করতে চাই না, জীবনের মতো তওবা করো। যদি তওবা করার মতো যদি করতে পারো, আল্লাহ আল্লাহ অবশ্যই অবশ্যই আল্লাহ আমারকে এবং আপনাদেরকে সকলের গুনাহ মাফ করে দিবেন। ইনশাআল্লাহ পারবো তো আল্লাহর কাছে তওবা করতে? এক আল্লাহর বান্দা একটি হাদিস বলি। আচ্ছা, যাই হোক, মুনাজাত হয়ে যাইবে, বয়ানও শেষ। তো মুনাজাতের আগে, যেহেতু এখানে মসজিদ, আগেই বললাম যে মানুষের প্রতি যদি দয়া দেখান, আল্লাহ আপনাদের প্রতি দয়া দেখাইবে। মসজিদের দিকে আল্লাহর ঘর, আল্লাহর কাছে যদি ছায়া লইয়ান, আল্লাহ কম দিব? বলেন, এই জন্য আল্লাহর ঘর আল্লাহ চালাইব, আপনারও দরকার নাই, তবে আপনার হইতে মাধ্যম। তো এই জন্য বলতেছি, মসজিদের জন্য যতটুকু পারেন, 10,000 5,000, এখানে যারা আছেন এখানে দাঁড়িয়ে বলেন যে হুজুর আমি 5,000 টাকা দিব। এমন কেউ লোক আছে? আছে? হিম্মত করেন, ইনশাল্লাহ আমি দোয়া করব আল্লাহ যেন 5,000 টাকার বিনিময়ে 5 কোটি টাকার মালিক বানায় দেন। বলেন আমি ইনশাল্লাহ। কে দিবেন বলেন? 5,000 টাকা মসজিদে দিবেন। আল্লাহর রসুল বলেন, 3টা জিনিস তোমার, যা তুমি খাও, পান করো, খানা পানা, এটা তোমার। আরেকটা যা হইল পরিধান, মানে কাপড়, কাপড় যে পরিধান করে এটা আমার। যা তুমি সৎকার করো এটাও আমার। 3টা জিনিস নিজের। নবীজি বলল, আপনি যদি দান কইরা যান আল্লাহর রাস্তায়, কার হইব? আরেকজনের? বলেন, মহব্বত করেন যে 5,000 টাকা যে আমি আল্লাহর রাস্তায় দিব, এমন কোন ভাই আছে বলেন, আমি দোয়া করব। আমি এইখান থেকে মাহফিল তো আজকে রাস্তায়, এখান থেকে রওনা দিলাম।
বাসায় আর যাব না। তো আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি মুসাফির মানুষ, আমিও আপনাদের জন্য দোয়া করব ইনশাল্লাহ। বলেন যে 5,000 টাকা দিবেন, বলেন যে মাশাআল্লাহ তাহের আহমদ খান 1,000 টাকা দান করেছে, মারহাবা। আয় আল্লাহ ওনার দানকে কবুল করো, আল্লাহ আল্লাহ ওনার দানকে আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। আরে একজন ভাই দাঁড়ান, আরেকজন ভাই দাঁড়ান, 5,000 টাকা দিবে, বলেন না 1,000 টাকা দেন। মাশাআল্লাহ মারহাবা, আশিক ভাই 2,000 টাকা দিছে, আল্লাহ আয় আল্লাহ ওনার জানে মানে বরকত দান করো। আয় আল্লাহ দুনিয়াতে যদি তার মা বাবা বেঁচে থাকে আল্লাহ নেকের সাথে হাত বাড়ায় দাও, আর যদি মা বাবা দুনিয়াতে না থাকে আল্লাহ তার মা বাবার কবরকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায় দাও, বলেন আমিন। আর কে আছে বলেন, হুজুর আয়েশা পড়বে, দোয়া হইবে। আর কে আছে বলেন, আমি পারবো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আপনারা মাগরিব থেকে নিয়ে দীর্ঘ রাত পর্যন্ত অনেক কষ্ট করে কোরআন ও হাদিসের আলোচনা শুনতেছিলেন। আপনাদেরকে যেভাবে সেবা করা দরকার ছিল আমরা ওই সেবাটুকু করতে পারি নাই, যেন আমরা আন্তরিকভাবে দুঃখিত। আপনারা দোয়া করবেন আগামীতে যেন আমরা ইনশাআল্লাহ আরো ভালোভাবে এই ওয়াজ মাহফিলের ব্যবস্থা করতে পারি, আপনাদের জন্য আরো ভালো পরিবেশ করতে পারি, সেই জন্য দোয়া করবেন। এই মাহফিল করতে যে অনেকে সাহায্য সহযোগিতা করেছেন তাদের জন্য আমরা দোয়া করব। অনেকে আমাদের কাছে দোয়া চাইছে, বিশেষ করে আমরা দোয়া করব অত্র এলাকার মাটির নিচে যত মুমিন মুসলমান কবরে ঘুমায় রয়েছে তাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন ওনাদের কবরগুলাকে জান্নাতের বাগান বানায় দেয়। অনেক প্রবাসী ভাইয়েরা আমাদের কাছে দোয়া চাইছে, প্রবাসী ভাইদের জন্য আমরা দোয়া করব। কিছু নাম আসছে বিশেষ করে দোয়া করার জন্য। ইফরানের দাদির জন্য দোয়া, অসুস্থ, তার দাদা দুনিয়াতে চলে গেছে, এই জন্য দোয়া করব। রামি آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا حي يا قيوم يا حي يا قيوم يا حي يا قيوم.
আয় আল্লাহ গুনাহগার মালিক রে আমরা, ও আসমানের মালিক, ও আরশের মালিক, আয় আল্লাহ গুনার খাতা লইয়া রে আল্লাহ তোমার শাহী দরবারে হাত তুললাম রে আল্লাহ। আয় আল্লাহ আমাদের জিন্দেগীর গুনাহগুলো আল্লাহ তুমি মাফ করিয়া দাও। ও আল্লাহ আমাদেরকে আল্লাহ তুমি ক্ষমা করিয়া দাও। আয় আল্লাহ এখানে অনেকের মা নাই, অনেকের বাবা নাই রে আল্লাহ। আয় আল্লাহ অনেকে দুই হাত তুলে মার জন্য বাবার জন্য তোমার দরবারে দোয়া করে আল্লাহ, যেন মা যেন শান্তিতে থাকে রে আল্লাহ। আয় আল্লাহ বাবা যেন শান্তিতে থাকে রে আল্লাহ। বাবা হারা বা হারা বেদনা একমাত্র তারা বুঝে রে আল্লাহ, যাদের মা নাই, যাদের বাবা নাই। আয় আল্লাহ তারা বুঝে তাদের বেদনা। ও আল্লাহ রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ ছোট্টবেলায় আমাদের প্রতি যেভাবে রং করেছো সেইভাবে আল্লাহ আমাদের মাতা পিতার প্রতি আল্লাহ তুমি রহম করো আল্লাহ। আয় আল্লাহ ছোটবেলা আমাদের মাতা পিতা যেভাবে আমাদের প্রতি দয়া দেখাইছে আল্লাহ, মায়া দেখাইছে, আয় আল্লাহ ঠিক সেইভাবে ঠিক তেমনি ভাবে আল্লাহ আমাদের মাতা পিতার প্রতি আল্লাহ তুমিও দয়া দেখাও। আয় আল্লাহ আমার মা জননী মা আমার প্রতি আমাদের প্রতি কেমন দয়া দেখাইলো রে আল্লাহ, যখন প্রচন্ড শীতের মধ্যে আল্লাহ আমি যখন ছোট ছিলাম রে আল্লাহ, ওই ছোট থাকা অবস্থায় রে ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবারা খেয়াল করে শোনো রে, ও পর্দার মা বোনেরা মা বাবার জন্য দোয়া করো। মা বাবা কেমন, মা কেমন জিনিস জানুনি রে বাবা, জানুনি রে মা। আমার মা যখন আমি যখন ছোটবেলায় যখন ডান পাশে ঘুমাইতাম, যখন রাত্রিবেলা যখন ওই ডান পাশে প্রস্রাব করিয়া দে, তখন আমার মা জননী ডান পাশ থেকে নিয়ে বাম পাশে ঘুমিয়ে পড়াইয়া দে। এরপরে যখন বাম পাশে যখন আমি প্রস্রাব করিয়া দে, ডাইনও ঠান্ডা বামেও ঠান্ডা, তখন আমার মা চিন্তা করলো আইরে আমার সন্তানের আরামের জায়গা কোথায়, ডাইনও ঠান্ডা বামেও ঠান্ডা। তখন আমার মা চলে না ঘুমাইয়া আমার মা চলুন নিয়ে আমার মার বুকের উপরে ঘুমাইয়া দে। আমার মা চলুন আমার বুকের উপরে ঘুমাইয়া আমার যেন ঠান্ডা না লাগে, এই কারণে আমার মা আমার প্রতি এত দয়া দেখাইছে। ও আসমানের মালিক, ও জমিনের মালিক আল্লাহ, আল্লাহ তুমিও আমাদের মাতা পিতার প্রতি এমনি ভাবে দয়া দেখাও রে আল্লাহ। আল্লাহ আদম আলাইহিস সালাম থেকে ধরে আজ পর্যন্ত যত নরনারী অন্ধকার কবরে শহীদ আছে রে আল্লাহ, প্রত্যেকের কবরকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায় দাও। ইয়া রহমান রহিমিন আল্লাহ, এলাকার মধ্যে আল্লাহ তুমি কল্যাণ দান করো আল্লাহ, খায়ের দান করো আল্লাহ। আল্লাহ এলাকার মধ্যে যুবক ভাইয়েরা যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, পর্দার মা বোনেরা যেন পর্দা মেনে চলতে পারে, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, সেই তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ মুরব্বী বাবার জন্য নেকের সাথে আল্লাহ তোমার বন্দেগী ইবাদত করতে পারে, সেই তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ কবরবাসীদের জন্য আল্লাহ আমরা মুনাজাত করতেছি আল্লাহ, ওই কবরবাসী সকল মানুষদেরকে আল্লাহ তুমি তাদের কবরকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায় দাও। ইয়া আমার রাহিমিন আল্লাহ, আল্লাহ আমাদের ছোট ভাই আবু রাইহান, আল্লাহ তুমি জানো আল্লাহ তার বাবা নাই, আল্লাহ তার মনের মধ্যে অনেক ব্যথা, আল্লাহ বাবার ব্যথা সে বুঝে রে আল্লাহ, তুমি তো জানো আল্লাহ। ওই ছোট ভাইয়ের চোখের পানির বিনিময়ে আল্লাহ
তার বাবার কবরকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায় দাও। ইয়া আরহামার রাহিমিন আল্লাহ, আমরা তো পাপী গুনাহগার, ও আল্লাহ তওবা করি আবার তওবায় ভেঙে ফিরে রে আল্লাহ। আয় আল্লাহ আমলও নাই রে আল্লাহ, যে আমলের বিনিময়ে আল্লাহ জান্নাতের আশা করব সেই আমল তো নাই। আয় আল্লাহ, আয় আল্লাহ এমন সুযোগ করিয়া দাও রে আল্লাহ, যে তোমার ইবাদত বন্দিগি করিয়া যেন আল্লাহ মরতে পারে আল্লাহ, সেই তৌফিক দান করো আল্লাহ। আয় আল্লাহ যুবক সমাজ আল্লাহ, আয় আল্লাহ ইখওয়ান যুব সমাজ কল্যাণ, আয় আল্লাহ যে যুবক ভাইয়েরা এই দিনই কাজটা চালু রাখছে, জারি রাখছে, আয় আল্লাহ তাদেরকে সকলকে আল্লাহ তুমি কবুল করিয়া নাও রে আল্লাহ। আয় আল্লাহ অনেক যুবক ভাইরা অনেকের দেখলাম হুজুর আপনার কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই, কোনো চিন্তা নাই, বলা মাত্রই আমরা সব কিছু দিয়ে দিব আল্লাহ, এইভাবে বললো রে আল্লাহ। তাদের কোনো অভাব রাখিও না রে আল্লাহ। ওই যুবক ভাইদেরকে আল্লাহ তুমি নেককার বিবিধান করিও রে আল্লাহ। প্রাপ্তবয়স্ক হইলে আল্লাহ বিবাহর আয় আল্লাহ আবদ্ধ করিয়া দাও। আয় আল্লাহ তাদের বালা মুসিবত থেকে আল্লাহ তুমি দূর করিয়া রাখিও রে আল্লাহ। আয় আল্লাহ যদি লেখাপড়া করে রে কোনো যুবক, আয় আল্লাহ তাদের লেখাপড়ার মধ্যে বৃদ্ধি করিয়া দাও। ইয়া আরহামার রাহিমিন আল্লাহ, আয় আল্লাহ এই যুব সমাজ কল্যাণ, আয় আল্লাহ ইখওয়ান এই সংগঠনকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও রে আল্লাহ। আয় আল্লাহ কিয়ামত পর্যন্ত যেন ওই যুবকেরা যেন অটল অবিচল থাকতে পারে সেই তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ এলাকার মানুষদের প্রতি আল্লাহ দয়া মায়া মহব্বত আল্লাহ পয়দা করিয়া দাও। আয় আল্লাহ এলাকার মধ্যে শান্তি দান করিও আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.